নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, নতুন বছরের শুরুতেই রাজ্যের এক নতুন প্রকল্পের সূচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের নাম হলো যজ্ঞশ্রী প্রকল্প। এই যজ্ঞশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত হবে। যে এই যজ্ঞশ্রী প্রকল্প কী, কারা কীভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন এবং এই প্রকল্পে আবেদনকারীরা কী কী সুবিধা পাবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনারা যদি প্রথমবার ইউটিউব থেকে দেখেন তাহলে দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে দাস অফিসিয়াল চ্যানেলটি ফলো করে রাখবেন। এই যজ্ঞশ্রী প্রকল্প কী? এই যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, বিশেষ করে তফসিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিভিন্ন সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, নিট এবং WBJEE পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবে রাজ্য সরকার। সোমবার 8ই জানুয়ারি 2024 তারিখে কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে এই যজ্ঞশ্রী প্রকল্পের শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বলে রাখি যে এই যজ্ঞশ্রী প্রকল্প হলো তফসিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা যাতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, নিট, অন্যান্য প্রতিযোগিতামূলক সরকারি চাকরি যাতে পায় তার প্রশিক্ষণ কেন্দ্র। এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আরও বলেছেন, যজ্ঞশ্রী স্কিমের মাধ্যমে JEE, নিট ও WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ গত 2 বছর ধরে চালু রয়েছে। রাজ্য জুড়ে 36টি সেন্টারে গত 2 বছরে 2880 জন ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ নিয়েছেন। এদের মধ্যে 2254 জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছেন, 8 জন IIT-তে, 14 জন NIT-তে, IIIT-তে 5 জন ও 34 জন MBBS ও BDS-এ ভর্তি হয়েছেন। এই যজ্ঞশ্রী প্রকল্পের সুবিধা কী? যে সরকারি চাকরি প্রবেশিকা পরীক্ষার জন্য ব্যাংক, রেল, পোস্ট অফিস, সামরিক, আধা সামরিক বাহিনী, পুলিশ, সরকারি ও সরকার অধিকৃত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ B, C এবং D ইত্যাদি পদে নিয়োগের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে তফসিলি জাতি এবং আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের। 300 ঘন্টার এবং 6 মাসব্যাপী সংযুক্ত কোর্স করানো হবে। প্রতিদিন 4 ঘন্টা করে, সপ্তাহে 3 দিন ক্লাসের সুব্যবস্থা থাকবে। প্রতিটি জেলায় 2টি করে সেন্টার তৈরি করা হয়েছে। প্রথম বছর 2023-24 23টি সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি বছর 2টি করে মোট 46টি সেন্টারে মোট 2300 জন ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন। এই কোর্সের আবেদন প্রক্রিয়া অনলাইনে করতে হবে ছাত্রছাত্রীদের। 2024 সালে ফেব্রুয়ারি মাস থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই যজ্ঞশ্রী প্রকল্পে আবেদন করার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbbcedev.gov.in এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তফসিলি জাতি এবং আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের। তারপরে পার্সোনাল ডিটেলস এবং একাডেমিক কোয়ালিফিকেশনের ডিটেলস সম্পূর্ণ কিছু তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। ছাত্রছাত্রীদের এডুকেশন কোয়ালিফিকেশনের যে নাম্বার সেই অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই অনুযায়ী তারা যজ্ঞশ্রী প্রকল্পের ট্রেনিংয়ের সুযোগ পাবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে এই যজ্ঞশ্রী প্রকল্প কী, এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, প্রতিটি জেলায় কয়টি করে ট্রেনিং সেন্টার থাকবে, প্রতি বছর এই যজ্ঞশ্রী প্রকল্পে কতজন ছাত্রছাত্রী সুযোগ পাবে এবং এখানে সরকারের কোন কোন চাকরির বিষয়ে ট্রেনিং দেওয়া হবে ছাত্রছাত্রীদের সে সম্পর্কে।